এই যে ভাই, জামা সেলাই হবে? হ্যাঁ হবে। হবে। বলছি দাদা, শার্ট সেলাই করতে পারবে? হ্যাঁ প্রতিদিন যে করছো সেলাই তুমি? অনেক আগে থেকে। এই শার্টটা কিন্তু অনেকটা দামি, প্রায় 60,000 থেকে 70,000 টাকা দাম। তো এই শার্টটা যদি একটু ভালো করে সেলাই করে দিতে পারো, তাহলে তোমাকে আমি 8,000 টাকা দেবো। কারণ 8,000 টাকাটা আমার না, আসলে মালিকের টাকা। আমি তোমায় 6,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, কেমন? একটু ভালো করে সুতো মেচিং করে করে দেবো। না না দাদা, এত দামি আমি কোনোদিন সেলাই করিনি, যদি খারাপ হয়ে যায়। কি দাম? এ তো মাত্র 60,000 টাকা দাম। 1 লাখ 1.5 লক্ষ টাকা দামের শার্ট হয়, কোনো অসুবিধা নেই। তুমি করো, তুমি তো বললে তুমি করো সেলাই। করি, কিন্তু এত দামে কিন্তু করি। তোমার কোনো চিন্তা নেই, তুমি নাও, গিয়ে ধাগাটা যেন ভালোভাবে মেচিং করে সুতোর সঙ্গে তুমি করে দাও, নাও, তুমি পারবে। না না, যদি খারাপ হয়ে যায় তাহলে আমার মা বাড়ি গাড়ি সব বিক্রি করে তো আমাদের পুজোতে পারবো না টাকা। নাই মেশিন সব বিক্রি করে তো আমি টাকা দিতে পারবো। আরে কোনো ভয় নেই, তুমি করো, কোনো অসুবিধা নেই। তুমি তো বললে পারবে, করো। না না দাদা, ভয় লাগছে, যদি আপনি যদি লিখে যেতে। আরে জীবন যদি রিস্ক না নাও, তাহলে তুমি বড় হতে পারবে কি করে? আর 6,000 টাকাটা কি তোমার কম মনে হচ্ছে? নাও নাও নাও। আরে তুমি পারবে, করো, পারবে, তুমি করো, কিচ্ছু ভয় না, আমি আছি তো, তুমি করো। মনে হচ্ছে আমি এক্ষুনি শোরুম থেকে কিনে নিয়ে এলাম। সত্যি ভাই, খুব সুন্দর ফিটিং করে দিয়েছো। বাহ, খুব সুন্দর। কত টাকা কেন বলছো? আমি তোমায় বললাম তো, আমি তোমায় 6,000 টাকা দেবো, এই না? সেলাইয়ের দাম তো 200 টাকা হতে। আরে 200 টাকা হোক, আমি তো তোমায় বলেছি না। আর এমনি তো টাকাটা আমার না, মালিকের টাকা। ওর লোকের টাকা কিভাবে ইনকাম করতে তাদের লাভ নেই। কেন আবার তোমার 6,000 টাকা তুমি নাও, ওকে? আর ভাই, ঈদ মোবারক। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকো ভাই, ঠিক আছে? কাজ করো মন দিয়ে, কেমন? দাদা, বল। তুমি একটা জামা সেলাই করার জন্য এত টাকা দিলে? কেন দিলাম জানিস? হ্যালো। হ্যালো, বলছি তুমি কি করছোটা কি? সময় তো হয়ে এলো নাকি? তুমি তো কুরবানি ভাগ দেওয়ার টাকাটা এখনো পর্যন্ত জোগাড় করতে পারলে না। আর তার উপরে বাচ্চাদের পোশাক আশাক কিনবো কিভাবে? এরা না ভীষণ কান্নাকাটি করছে, বিশ্বাস করো। আমি এদেরকে সামলাতে পারছি না। আর তুমি প্লিজ যা করেই হোক আজকের মধ্যে টাকাটাকে জোগাড় করো প্লিজ। আমার এই সংসারের অশান্তি আর ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ, এখনই তো 6,000 টাকা ছিল একটা কাস্টমার। বাচ্চাদেরকে রেডি করো, এখনই আসছি। হ্যাঁ, শপিং করতে যাবো ফেমাস ফ্যাশনে। ঠিক আছে, আসছি। বুঝলি, কারণ এইসব মানুষগুলো কখনোই কারো দান গ্রহণ করবে না। এরা এতটাই সৎ প্রকৃতি টাইপের হয়। তো এই জন্য আমি ওকে টাকা দিলাম, কারণ ওকে যদি আমি দান করতাম কখনোই ও নিতে চাইতো না। আর সব থেকে যেটা ভালো কথা বললাম, এই জন্য এখনকার সময়ে আর এই ট্রেলারদের বেশি ইনকাম নেই। কারণ মানুষ এখন একটু জামা ছেঁড়াফাটা হলেই তারা সঙ্গে সঙ্গে নতুন করে কিনে আসে। তাই আমি ওকে দিলাম, বুঝলি? আর কর্ম যার যার উচ্চতা সবার, বুঝলি? So guys, আপনাদেরকে একটা কথাই বলবো, এখনকার যুগে কারোর কোনো কুমতলবের কথা না শুনে আপনাদেরকে একটা কথাই আমরা জানতে চাই যে ধর্ম আগে নয়, মানুষ আগে। সে মুসলিম হোক, হিন্দু হোক। তো এটাই বলবো, মানুষের মানুষকে সাহায্য করুন। আর আসসালামু আলাইকুম ভাই। রাম রাম। মানুষের জন্ম